আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মানুষের চিন্তার বৈপ্লবিক পরিবর্তন নিয়ে। জি, বৈপ্লবিক পরিবর্তন ছাড়া, অর্থাৎ চিন্তার বৈপ্লবিক পরিবর্তন ছাড়া মানুষ প্রকৃতপক্ষে সফলতার মুখ দেখতেই পারে না। কেননা মানুষ এবং অন্যান্য প্রাণীর সঙ্গে পার্থক্য হলো তার চিন্তা। মানুষকে এমন কিছু বিষয় দেওয়া হয়েছে, চিন্তার জগতে এমন কিছু বিষয় দেওয়া হয়েছে যেটা অন্য কাউকে, অন্য সৃষ্টিকে দেওয়া হয়নি। এই জন্য এক একটা মানুষ সোনা হীরার খনি অথবা সোনা হীরার খনির চেয়েও বেশি, কারণ মানুষের বরাবর কোনো কিছুই নয়। এই মানুষটা তখনই সে দামি হয়ে যায় যখন তাকে আল্লাহ তাআলা প্রদত্ত তার চিন্তা শক্তিকে, তার বিবেককে কাজে লাগায়। আমার জীবনটা আমি কিভাবে সাজাবো, এটা আমার চিন্তার বিষয়। এটা আমার হাত পায়ের বিষয় নয়, এটা আমার শরীরের শক্তির বিষয় নয়, এটা আমার চিন্তার বিষয়। চিন্তা যদি আমি সঠিকভাবে করতে পারি, তাহলে আমার হাত পা এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে চলবে। এজন্য আমার চিন্তা, আমি কি চিন্তা করি সারাদিন, এটা আমাকে বের করতে হবে। আমার চিন্তা যদি শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হয়, তাহলে আমি ইসলামের নামগন্ধ আমার মধ্যে থাকার কথা না। আমার প্রয়োজন অনুপাতে আমি দুনিয়ার চিন্তা করব, কিন্তু মনে রাখতে হবে আমার প্রয়োজনের চেয়ে আমার জরুরি বিষয়, প্রয়োজন একটা আর জরুরি আর একটা। প্রয়োজন কোনো না কোনোভাবে পুরো হয়ে যায়, কিন্তু জরুরি এটা কিন্তু পুরো হয় না। যেমন আমার আখিরাতের বিষয়, কবরের বিষয়, এটা অত্যন্ত জরুরি। এটার কিন্তু কোনো বিকল্প পথ খুঁজে পাওয়া যাবে না। দুনিয়াতে একটা বিকল্প পথ খুঁজে পাওয়া যায়, একটা প্রয়োজন পূরণ হয় আরেকটা দিয়ে পূর্ণ করা যায়, একটা অভাব সমস্যার আরেকটা সমস্যার সমাধান করা যায়। একজন উপকার করতে না চায় আরেকজন উপকার করে, বিপদে বললে কেউ দৌড়ে আসে। কিন্তু কবরের প্রয়োজন, এটা কিন্তু কোনো কেউ আগিয়ে আসবে না, কোনো সুবিধা নাই, কোনো বিকল্প পথ নেই। এটা আমাকে এখান থেকেই তৈয়ার করে নিয়ে যাওয়া লাগবে। সেজন্য কিভাবে আমি আমার কবরের জিন্দেগিকে সাজাবো, কিভাবে আমি আখিরাতকে সুন্দর করব, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়ে জান্নাতে যেতে পারবো, এই চিন্তাগুলো আমার মাথার মধ্যে হামেশা কাজ করা চাই। কেমন? এবং এই সমস্ত জিনিসগুলো হাসিল করার জন্য দুনিয়াতে আমাকে কি করণীয়, দুনিয়াতে আমার কি করণীয়? সুন্দর করে নামাজ আদায় করা, কেমন নামাজটা কেমন সুন্দর করতে হবে সেটা জানা, সেটা নিয়ে চিন্তা করা। এখন ফজর ওয়াক্ত নামাজ পড়ছি, নামাজের মধ্যে কি কি ভুল ত্রুটি ছিল, কেমন হয়েছে, এটা আমাকে বোঝা, যেন জোহর উঠতে সেরকম না হয়। আমি ঘুমাতে যাওয়ার আগে আমি যখন বিছানায় যাব, তখন আমাকে চিন্তা করতে হবে সারাদিন আমি কি কাজ করলাম দিনের জন্য, আমার আখিরাত কতটুক জমলো, আমার কবরে আমি কি পাঠাইলাম, আমি কি নেকি পাঠাইছি না গুনাহ পাঠাইছি, আমি কি কবরে শাস্তি পাঠাইছি নাকি আরাম পাঠাইছি, আমি কি জান্নাত বানাইছি নাকি জাহান্নাম বানাইছি। এটা রাত্রিবেলা শুইলে চিন্তা করলে বেরিয়ে আসবে আমার সারাদিন কিভাবে গেছে। এবং সকালে আবার নিয়ত করা চাই আমি কিভাবে দিনটাকে পার করব, চিন্তা করা চাই। এভাবে নিজের চিন্তার মধ্যে, নিজের ধ্যানের মধ্যে সঠিক চিন্তা এটাকে নিয়ে আসতে হবে। এই জন্য চিন্তাকে একটা পাওয়ার বলা হয়, উইলিং পাওয়ার। চিন্তাকে একটা শক্তি বলা হয়, চিন্তা শক্তি। প্রিয় মোহতারাম দোস্ত বুজুর্গ, আসুন আমরা আমাদের চিন্তা শক্তিকে কাজে লাগাই। চিন্তা শক্তিকে দুনিয়াবি পচা গান্ধা নেগেটিভ চিন্তা থেকে বের করে আখিরাতমুখী পবিত্র স্বচ্ছ পজিটিভ চিন্তায় রূপান্তর করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বোঝার, মানার তৌফিক দান করুন। আমিন।